ইম্পর্টেন্ট প্লেয়ার আপনার এই কারণে ম্যাচ মিস করবে সেটা আসলে হয় না। এটা মনে করেন, এটা আমি প্রথম সময় শুনলাম আর কি, যে আপনার ওখানে তো টিমে তো শুধু 1-2 জন থাকে না, প্রায় 27 থেকে 30 জন থাকে। তো আমার মনে হয় যে এটা হওয়া উচিত হয়নি। এটা তো ডিপেন্ড করছে আপনার টিমের উপর, আপনার টিম কিভাবে আমাদের সাজানো হবে, এটা সিলেক্টর আছে, আপনার ক্রিকেট অপারেশনে যারা আছেন ওনারা এটা চিন্তা ভাবনা করবেন। বাট আমাদের তো মনে করেন যে সাকিব যে ছিল, ও তো ইজ এ স্পেশালিস্ট প্লেয়ার ফর T20। তো ওর পারফরমেন্স আগের মতো এরকম হয়নি, রিয়াদের থেকে এক্সপেকটেশন একটু হাই ছিল, হয়নি হয়তো বা এরা যদি পারফর্ম করতো তাহলে আপনার সিনারিটা কিন্তু অন্য টাইপের হতো, এবং তার সাথে জুনিয়র প্লেয়াররাও কিন্তু ওরকম পারফর্ম করতে পারেনি যেরকম আমরা আশা করেছিলাম। তো আপনার এখন যে যুগে খেলাটা হচ্ছে, একটা সময় এরকম ছিল যে ওয়াসিম আকরাম ভালো খেলে ম্যাচ জিতে যেত, সাইদ আনোয়ার বা সচিন বা এরকম। বাট এখন কিন্তু আপনার টিম ওয়াইজ খেলতে হয়, এখন প্রত্যেকটা প্লেয়ারকে তিনোটা পার্টে কিন্তু এফর্টটা ভালোভাবে দিতে হয়, 100% দিতে হয়। ভালো বোলিং করতে হয়, ভালো ফিল্ডিং করতে হয়, সবাইকে ব্যাটিং ভালো করতে হয় সিচুয়েশন ওয়াইজ। সো এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে না। তো এখানে সিনিয়র আর জুনিয়র ফ্যাক্টর না, এখানে হলো যে টিমের পারফরমেন্সটা হলো ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত আপনি যদি T20 পারফরমেন্স কাউন্ট করেন সেটা কিন্তু ঠিক হবে না। যে হ্যাঁ, কিছু টিম আছে যে মনে করেন যে আপনার T20 ভালো, আফগানিস্তান আছে, তারপরে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ, ওদের কিন্তু সবসময় ওরা ফেভারিট থাকে, ওরা হারতে পারে কিন্তু ওরা অলওয়েজ ফেভারিট থাকে। বাট ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ওয়ান ডে টেস্ট টিমও কিন্তু অনেক ভালো, কিন্তু আপনার আফগানিস্তানে কিন্তু ওয়ান ডে টেস্ট টিম ওরকম ভালো পারফরমেন্স করতে পারছে না। বাট আমরা ওয়ান ডেতে কিন্তু আফগানিস্তানের চেয়ে অনেক ভালো। আপনি যদি স্ট্রাইক দেখেন ওদের চেয়ে কিন্তু আমরা অনেক ভালো। আমরা টেস্টে কিন্তু ওরকম ভালো করতে পারছি না, এবং T20-তে। তো এটা নিয়ে কম্পেয়ার করলে হবে না, আপনার কম্পেয়ার করলে আপনার সব দিক দিয়ে করতে হবে। যেমন ইংল্যান্ড, ইন্ডিয়া, আপনার অস্ট্রেলিয়া, এরা কিন্তু আপনার তিনটা ফর্মেটে কিন্তু ভালো, কিন্তু এদের ব্যাকআপটা অনেক ভালো, এদের সব কিছু ভালো। সো ওইভাবে আমাদেরকে আগাইতে হবে। এবং আপনি শুধু উদাহরণ যদি আফগানিস্তানকে দেন সেটা ঠিক হবে না। বাট আপনি কারণ ওদের চেয়ে স্টিল আমি মনে করি T20-তে হয়তো সামটাইম দে আর বেটার দেন আস। বাট আপনি যদি ওয়ান ডে দেখেন কোনো সময় ওরা আমাদের চেয়ে বেটার না, টেস্টেও আমরা ওদের সাথে আমি মনে করি আমরা বেটার টিম। বাট T20-তে ওরা আসলে ওদের কিছু কোয়ালিটি প্লেয়ার আছে ফর T20, ওরা হয়তো বা এই জন্য অনেকগুলো ম্যাচ জিতে যাচ্ছে, ওদের কাছে অথরিটিস কিছু বলার আছে আপনার। সো ওরা তো মনে করেন যে কেউ 200+ করলে ওটা কিন্তু জিতে না, ওরা ওই ম্যাচগুলো জিতে যেগুলোতে অন্য দলগুলো কিন্তু কম রান করে, এবং ওদের কম রান করার জন্য ওই ধরনের বলাররা আছে। সো এগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, বাট এখানে কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, কারণ অন্য দেশের তুলনায় আমাদের অপশানটা কিন্তু অনেক কম। আপনি মনে করেন যে আমাদের কোয়ালিটি প্লেয়ার কিন্তু সংখ্যাটা খুবই কম। তো আপনি চিন্তা করবেন যে প্লেয়ার 3টা ফরম্যাট খেলে ফর বাংলাদেশের জন্য, ওটা কিন্তু আপনাকে হিসাব করে কিন্তু ওই প্লেয়ারদেরকে আপনার বাইরে খেলতে দেওয়া উচিত আমি মনে করি। যে আপনার এবং যারা শুধু T20 খেলছে বা ওয়ান ডে খেলছে এদেরকে কিন্তু আপনি দিতে পারেন। এটা কিন্তু আপনার ওদের যেটার জন্য আমি বলছি ইস্যু হলো যে আপনার মানে ফিটনেসটা, আপনি যদি অতিরিক্ত খেলেন তাহলে কিন্তু আপনার মানে তখন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ম্যাচে হয়তো বা ওদেরকে ইনজুরির জন্য নাও পেতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট আছে, ওরা প্লাস ফিজিও টিম এরা চিন্তা করে কিন্তু এটা করা উচিত।